আমাদের সকলকে হযরত উলামায়ে কেরাম যেখানে আছেন সেখানে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। বিশেষ করে আমি এলাকার সন্তান হিসেবে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। বর্তমান যুগের মধ্যে একটা দাওয়াতের বিশেষ কাজ আছে, দাওয়াতের তাবলীগ আছে কি আছে না? দাওয়াতের তাবলীগের মধ্যে দেখবেন দুইটা দল ভাগ হয়ে গেছে, একটা হলো সাদ গ্রুপ আর একটা বলে জুবায়ের গ্রুপ। আসলে এটা জুবায়ের গ্রুপ নয়, এটা হলো উলামায়ে কেরাম গ্রুপ। আর সাদ গ্রুপ যেটা বলেন এটা হলো সাদিয়ানি গ্রুপ, মূর্খের গ্রুপ। এই সন্ত্রাস বাহিরা এই তো কয়েকদিন আগের মধ্যে রাত 3:30টার মধ্যে সেই টঙ্গীর ময়দানে আক্রমণ করে আমাদের হযরত উলামায়ে কেরাম 4 জনকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আর একাধিক উলামায়ে কেরামকে তারা আহত করে হাসপাতালে ভর্তি করে রেখেছেন। এই সাদিয়ানি গ্রুপ বাংলার জমিনে থাকতে তো হবে না। কারা তাকবীর! আমরা এই সাদিয়ানি গ্রুপের মধ্যে থাকবো না, আমরা আওয়াম গ্রুপের মধ্যে থাকতে চাই না। আমরা উলামায়ে কেরামের দিক নির্দেশনা অনুযায়ী আমার জীবনকে গড়াইতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমার আলোচনা এখানেই শেষ করলাম। যদি ভুল ত্রুটি হয়ে থাকে এলাকার সন্তান হিসেবে আপনাদের কাছে ক্ষমা চাই, ক্ষমার দৃষ্টিতে তাকাবেন এবং বিশেষ করে আমার জন্য দোয়া করবেন। যতটুকু আলোচনা করলাম এর উপর আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলে আল্লাহুম্মা আমিন। এই বলে আলোচনা শেষ করলাম। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।